হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে ফুড এসআই 2023। আগামীকাল এবং পরশু তোমাদের পরীক্ষা রয়েছে। তো এর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একেবারে টপ ক্যাটাগরির 20টা কোশ্চেন আমি তোমাদের অঙ্কের থেকে দেবো। এগুলো বা এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং শেষ মুহূর্তের কিছু টিপস তোমাদেরকে দেওয়ার রয়েছে, সেটাও কিন্তু ভিডিওর ভেতরে দেওয়া হবে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। তোমরা নিশ্চয়ই তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছো। 16 তারিখ এবং 17 তারিখ তোমাদের যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার জন্য। তো চলো সময় না নষ্ট করে চলে আসছি আমাদের আজকের বিষয়বস্তুতে। প্রথমেই দেখতে পাচ্ছ আমরা 20টা কোশ্চেন করবো, টপ 20 কোশ্চেন। তো 20 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। যখন একটি সংখ্যা 56 দ্বারা ভাগ করা হয়, প্রাপ্ত অবশিষ্টাংশটা 29 হয়, তাহলে সংখ্যাটিকে আর দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ কত হবে? এই ধরনের যখন প্রশ্ন থাকবে তখন তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে যে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে, এই সংখ্যাটা এটা দিয়ে ডিভাইসেবল কিনা, অর্থাৎ ভাগ করা যাচ্ছে কিনা। 7 8 56 ভাগ করা যাচ্ছে, তাহলে যেহেতু ভাগ করা যাচ্ছে প্রথম জিনিস লক্ষ্য করলে। এবার কি করবে, যদি ভাগ করা যায় তাহলে এই যে সংখ্যাটা যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটাকে ভাগ করবে, সেটা দিয়ে ভাগ করবে এই 29কে, অর্থাৎ 29 ডিভিজিবল বাই 8 যদি ডিভাইড করা হয় তাহলে কি আসছে, 3 8 24 আসছে এবং 5 অবশিষ্ট থাকছে, তাই তো? 24 আর 5 29। তাহলে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 5। ঠিক আছে, জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা করতে পারবে। পরের কোশ্চেনটা দেখো, যখন 2 টু দি পাওয়ার 31 কে 5 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট কত থাকে? এটা হচ্ছে রিমাইন্ডার থেকে কোশ্চেন। যারা করেছো তারা অবশ্যই করবে, খুব স্কোরিং পোর্শন। আর যারা করনি তারা কিন্তু স্কিপ করে যাবে। তোমরা যেটুকু করেছো তার থেকে কিন্তু অনায়াসে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। এখন কিন্তু এই ভিডিও দেখে ঘাবড়াবে না। যাই হোক, এটা কিভাবে করতে হয় যারা জানো, ঠিক আছে, যারা একবার দেখবে দেখে নিতে পারো কিভাবে। দেখো 2 টু দি পাওয়ার 31 রয়েছে, তাহলে আমরা এটাকে কি করবো, 2 টু দি পাওয়ার 4 করবো। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, অর্থাৎ 5-এর কোনো একটা গুণিতকের কাছাকাছি আনতে হবে। 16টা 15 সাথে জাস্ট গ্যাপটা 1, এই গ্যাপটা 1 আমরা আনতে চাইছি। ঠিক আছে, তাহলে এটা সমান যদি দেখো আমরা কি করি, 4 7 হচ্ছে 28। 28 মানে আমাদের কত বাকি রইলো? বাকি রইলো 28 3 31 মানে 2 কিউ। ঠিক আছে, তাহলে এইবারে আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে এটা আসছে 16 টু দি পাওয়ার 7 আছে, আর এখানে থাকছে 8, এটা থাকছে 5, তাই তো? তাহলে এটা 1 অবশিষ্ট থাকে, তোমরা জানো। তাহলে 1 এর সাথে 8 গুণ করলে হচ্ছে 8। 8 কে এবার আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3 অবশিষ্ট পাবো, রিমাইন্ডার আমাদের 3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 3। ঠিক আছে, নেক্সট খুব মানে জানে মানে কোশ্চেন এটা, যে কোনো পরীক্ষাতে পড়ে, সেটা হচ্ছে এমডিএইচ ফর্মুলা। এমডিএইচ ফর্মুলা থেকে তোমাদের প্রচুর কোশ্চেন থাকবে, যেটা জন্মদিন সম্পর্কের অঙ্ক, সেই অঙ্কগুলো। তো এখানে তোমার এমডিএইচ, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা মেন ডে আর আওয়ার। তো এখানে কি বলেছে, তার সাথে সাথে কাজ করার বলা আছে, অর্থাৎ এখানে থাকছে ওয়ার্ক, এমডিএইচ বাই ওয়ার্ক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 18 জন মানুষ রয়েছে, 10 দিন কাজ করছে, দিনে 10 দিনে কাজ করছে কতটা, 90। তাহলে এখানে 90 কাজ করছে, আবার দেখো দেওয়া নেই। এরপরে 12 দিনে, তাহলে এর জায়গায় হচ্ছে 12 দিন। ঠিক আছে, তারপরে হচ্ছে মেন আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে এটা হচ্ছে এমটা আমরা বার করতে চাইছি। আর কাজ করছে কতটা, 150টা গাড়ি বানাচ্ছে, তাহলে এখানে এম জানতে চেয়েছে, তাই তো? তাহলে কিভাবে করবে দেখো, এটা হচ্ছে কাটাকুটিটা, এখানে সিম্পল কাটাকুটি করতে হবে, আর কিছু নেই। এখানে হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পারছো এটা কাটাকুটি করলে হচ্ছে 25, তাহলে এম হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 25। এখানে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে কতজন মেকানিক লাগবে সেটা বলেছে না, আর কতজন মেকানিক লাগবে সেটা বলেছে। যদি এখানে প্রশ্নে থাকতো আর কতজন মেকানিক লেগেছে, তাহলে দেখো অলরেডি এদের 18 জন কিন্তু রয়েছে, তাহলে আর কতজন বললে তখন কিন্তু 7 অপশনটাও থাকতো। তাহলে এই জিনিসগুলো, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে হয়তো অপশনে দেওয়া থাকলো 7, তুমি 25 করে চলে এলে, উত্তরটা ভুলে যাবে। এটা কিন্তু শেষ মুহূর্তে তোমাদেরকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে তোমরা এই কথাটা খেয়াল রাখবে যে কি জানতে চেয়েছে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, তোমাদেরকে এখানে বলে রাখা ভালো, অপ্রিয় সত্য কথা, সেটা হচ্ছে যে যারা অঙ্ক করেছো তারা দেখেছো বিভিন্ন পরীক্ষাতে তোমরা ঠিকঠাক মতো পরীক্ষা করে যাও, নিয়ে তারপরে 2 একটা কোশ্চেন দেখবে একটু গড়বড় করে যায়। এরকম বড় কোশ্চেন যদি তোমাদের পড়ে যায় তো ঘাবড়াবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেসের অঙ্ক, যারা করেছো তারাই কিন্তু করবে, যেগুলো এই জিনিসগুলো সবাই অ্যাকচুয়ালি করেনি। তো আমার কাছে যারা অঙ্ক করছো তাদেরকে এগুলো সবগুলো আমি করিয়ে দিয়েছি খুব ভালোভাবে। আর যারা করেছো তারাই কিন্তু করবে, নতুন করে আর করতে যাবে না, এটা একদিন আর করা সম্ভব হবে না। ঠিক আছে, তো এখানে রেসের অঙ্কটা দেখো আমি করে দিচ্ছি, এত বড় একটা অঙ্ক রয়েছে, অঙ্কটা কিন্তু একেবারে সোজা। এখানে কি আছে, সবিতা আছে আর তিয়াশা, দুজন রয়েছে, এরকম একটা ট্র্যাক রয়েছে, এদেরকে দৌড়ানোর কথা বলা আছে। ঠিক আছে, পুরো ট্র্যাকটা হচ্ছে 2250। এবারে সবিতা তিয়াশা 2250 মিটার লম্বা একটা ট্র্যাকে দৌড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সবিতা তিয়াশাকে 396 মিটার হেড স্টার্ট দেয়। অর্থাৎ তাকে বলে যে ঠিক আছে তুই 396 মিটার আগে থাক, সেখান থেকে তুই দৌড়ানো শুরু কর। এবারে সবিতা দৌড় শুরু করার 9 সেকেন্ড আগে আবার কি করে, হেড দিচ্ছে যেমন, ঠিক তেমনি বলছে যে ঠিক আছে, মানে সবিতা যখন দৌড় শুরু করছে তার 9 সেকেন্ড আগে কিন্তু সে দৌড়াতে শুরু করছে। ঠিক আছে, তার মানে তাকে দুটো ফ্যাসিলিটি দিচ্ছে,
396 মিটার তাকে কম দৌড়াতে হচ্ছে, আবার কি হচ্ছে না এই যে 9 সেকেন্ড আগে তাকে দৌড়াতে দিচ্ছে। এবারে তিয়াসা প্রতি সেকেন্ডে 6 মিটার বেগে দৌড়াচ্ছিল এবং সবিতা দৌড় শুরু করার 250 সেকেন্ড পরে তিয়াসাকে ধরে ফেলে। তাহলে দৌড়ের সময় সবিতার গতি কত ছিল? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। তো এই কোশ্চেনে দেখো আমরা কি করছি, এখানে সবিতা তিয়াসা দুজনের কথা বললাম। এদের দেখো টাইমটা প্রথম যে ক্ষেত্রে দেওয়া রয়েছে, সবিতার ক্ষেত্রে এই টাইমটা দেওয়া রয়েছে কত? 250 সেকেন্ড। সবিতা 250 সেকেন্ড দৌড়াচ্ছে, সেখানে তিয়াসা দৌড়াচ্ছে কত সেকেন্ড ধরে? না 259। একে কিন্তু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, তাকে 259 সেকেন্ড বলা হচ্ছে, মানে 9 সেকেন্ড এখানে বাড়তি দেখো দেওয়া রয়েছে 9 সেকেন্ড। এই 9 সেকেন্ডে তাকে আগে কিন্তু দৌড়াতে সুযোগ দেওয়া হচ্ছে। এরপরে এর স্পিড, এদের দুজনের স্পিড আলাদা, এর স্পিডটা দেখো এখানে প্রোভাইড করা আছে। তিয়াসা প্রতি সেকেন্ডে 6 মিটার, তাহলে আমরা সেকেন্ডে রয়েছে প্রতি সেকেন্ডে, যেহেতু এটা 6 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বের করে নেব যে তিয়াসা কতটা যাচ্ছে। না এই দুটোতে গুণ হবে, ডি ইজ ইকুয়াল টু এস টি। ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু এস টু, একেবারে সিম্পল ফর্মুলা একটা। সেখান থেকে আমরা এটা পাচ্ছি ডিস্টেন্স, এ কতটা কভার করলো, তিয়াসা কভার করছে 1554, গুণ করলে পাবে সিম্পল গুণ একটা। ঠিক আছে, গুণ করে নেবে 5400 মিটার। এরপরে কি বলেছে, এইটা হচ্ছে তিয়াসার ক্ষেত্রে। এবারে সবিতা তাকে যেহেতু হেড দিয়েছে, তার মানে কি তার থেকে এর কিন্তু সবিতাকে বেশি দৌড়াতে হচ্ছে। সেটা কত? কম সময়ে বেশি দৌড়াতে হচ্ছে, সেটা দেখো বলা আছে 396 মিটার, অর্থাৎ এতটা বাড়তি। তাহলে একে দৌড়াতে হবে কতটা? 1950 মিটার। যোগ করছি আমি, এগুলো আমি যোগগুলো করে নিয়েছি ক্যালকুলেশন। তো এটা হেড দেওয়ার জন্য, ঠিক আছে, ডিউ টু হেডের জন্য, এটা বোঝানোর জন্য আমি তোমাদের এত সব লেখার দরকার নেই, তোমরা জাস্ট যোগ বিয়োগগুলো করে যাবে। তাহলে এই যে এর ক্ষেত্রে আমরা স্পিডটা যদি জানতে চাই, তাহলে স্পিডটা আমরা কিভাবে পাবো? এই একই ফর্মুলা, ডি ইজ ইকুয়াল টু এস টি। তাহলে এই 1950-কে আমরা ভাগ করবো 250 দিয়ে, তাই তো? 250 দিয়ে, তাহলে আমরা উপর নিচে 4 দিয়ে জাস্ট গুণ করে নেবো। কেন গুণ করলাম? এটাই হচ্ছে কিন্তু টিপস। যদি তোমার কোনো এরকম 25 দিয়ে গুণ থাকে, বা সবসময় চেষ্টা করবে 100 আনার, তলাতে 100 আনলে কিন্তু খুব সুবিধা, এবং কাটাকুটি যতটা সম্ভব কম করার চেষ্টা করবে। তাহলে এটাকে যদি 100 করি, তাহলে এটা গুণ করাটা কিন্তু সোজা। দেখো এখানে 4 19 হচ্ছে 76, মানে 760, এটাকে আমি 190 ধরে নিলাম। তাহলে 4 19 হচ্ছে 760 আর 20 মানে হচ্ছে 780, আর দশমিকের পরে নিচে 100 যেহেতু আছে, তার মানে 7.8, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম খুব বড় অঙ্ক যেগুলো থাকে, সেগুলো শেষের দিকে করার চেষ্টা করবে, প্রথমে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোকে করবে না, এবং যতটা সম্ভব ঠান্ডা মাথা রেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে। চলে আসছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক হচ্ছে আমাদের মাহি তার গাড়িটি, এটা হচ্ছে সময় দূরত্ব থেকে, মাহি তার গাড়িটি 45 কিলোমিটার পার বেগে কিলোমিটার পার ঘন্টা বেগে 30 কিলোমিটার চালাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 30 কিলোমিটার। আমি এককগুলো লিখছি না, তোমরাও লিখবে না, শেষে একেবারে এককটা লেখার চেষ্টা করবে। এরপরে এখানে টাইমটা দেওয়া রয়েছে, টাইমটা দেখো এখানে দেওয়া নেই। এবারে আমরা চলে আসছি দ্বিতীয়টা ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে পরবর্তী এত মিনিটের জন্য, আচ্ছা এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে টাইমটা দেওয়া রয়েছে কত? 51 মিনিট। ঠিক আছে, 51 মিনিট। তাহলে প্রথমটার ক্ষেত্রে 30 কিলোমিটার চালাচ্ছে, এটা বলা রয়েছে, আর টাইমটা দেওয়া নেই, টাইমটা দেওয়া নেই, কিন্তু স্পিডটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে যখন আমরা ভাগ করবো, তখন আমরা টাইমটা পেয়ে যাবো। স্পিডটা যেহেতু আমরা জানি, তাহলে এটাকে ভাগ করলে 45-কে 30 দিয়ে, মানে 15 দিয়ে কাটাচ্ছে, মানে 3-এর 2। ঠিক আছে, সরি, এই 3-এর 2 হচ্ছে না, এটা হচ্ছে 30-কে আমরা যখন 45 দিয়ে ভাগ করছি, অ্যাকচুয়ালি এটার তলায় এটা আসবে, তখন আসছে 2-এর 3, তার মানে এটা হচ্ছে 2-এর 3, তাই তো? এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে টাইমটা বলা আছে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট মানে 1 পূর্ণ 20, মানে হচ্ছে 20-র 60, মানে 1-এর 3, মানে হচ্ছে 3-এর 3 আর 4-এর 3, এটা আসছে 4-এর 3। আর ডিস্টেন্স ডি2টা দেওয়া আছে, ডি2টা কত দেওয়া আছে? এত কিলোমিটার বেগে চালাই, অর্থাৎ এটা আমাদের দেওয়া নেই। তাহলে এটা যদি আমাদেরকে বার করতে হয়, তাহলে আবার এখানে গুণ করতে হবে। তাহলে 51-কে তুমি 4-এর 3 দিয়ে মনে মনে গুণগুলো করবে, সবসময় মনে মনে চেষ্টা করবে। তাহলে দেখো কেটে যাচ্ছে 17, 4 17-তে হচ্ছে 68, তাই তো? টোটাল হলো 68। তাহলে আমাদের কাছে এবার ডি বের করতে বলেছে, আমাদের গড় বেগটা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে এস নেবো। তাহলে আমরা ডিটা জানি, ডি মানে হচ্ছে ডি1 প্লাস ডি2, দুটোতে যোগ করে দাও, সব মনে মনে করবে 98। ঠিক আছে, এবার এই দুটোকে তুমি যোগ করবে, এই দুটোকে যোগ করলে দেখো 6 আর নিচে 3 আসছে, মানে এটা হচ্ছে 2। তাহলে এবার কাটাকুটি করে, এটা আর কিছু লেখার দরকার নেই, সরাসরি এখানে 49 অ্যান্সার। ঠিক আছে, এরকম ভাবে সময় কিন্তু বাঁচানোর চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্কে, প্রত্যেকটা কোশ্চেনে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন খুব ক্লাসিক অঙ্ক, অনেক পরীক্ষাতে পড়েছে। ঠিক আছে, আর তোমাদের পিএসসির জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাবে এই ধরনের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে বিপর্যতা থেকে। বিপর্যতা থেকে কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে, এবং এটা মোটামুটি ভাবে একটা বেসিক এরিথমেটিকের অংশ, সবাই করা উচিত বা করেছো, তাই এগুলো করতে পারবে অনায়াসে। এখানে কি বলছে, একটা সংখ্যাকে ধারাবাহিক ভাবে, এই ধারাবাহিক ভাগটা কি, মানে একটা সংখ্যা রয়েছে, তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করা হলো। 4 দিয়ে ভাগ করলে আমরা জানি না, কিন্তু একটা হচ্ছে ভাগফলটা যেটা, সেটা হচ্ছে ডি1, এবং ভাগশেষটা আছে দেখো 1, অবশিষ্ট থাকে 1। এবার একে যখন আবার 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তখন থাকছে ডি2, এবং অবশিষ্টতা থাকছে 4। বুঝতে পারলে? এরপরে এইখানে তোমরা কি করবে, ডি2-র ভ্যালুটা 0 1 2 3 যে কোনো হোল নাম্বার ধরে নেবে। তো সব থেকে সেফগার্ড হয়, কিছু প্রবলেম টেকনিক্যাল হতে পারে, এই জন্য সবসময় কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ডেড করে ধরার জন্য এই পার্টিকুলার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তাহলে 1 যদি ধরো, তাহলে কত আসছে?
এই দুটোতে গুণ হয়, 5 একে 5, 4 এ 9, তার মানে তখন D1 কত হবে? D1 হবে 9। আর n কত হবে? এটা যদি 9 হয় তাহলে 4 9 36 আর একে হচ্ছে 37। অর্থাৎ আমরা যে সংখ্যাটার কথা বলছি সেই সংখ্যাটা হচ্ছে 37। এখানে তুমি যদি D2 D3 D4 যে কোনো সংখ্যা ধরো, প্রত্যেকটা ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু আলাদা আলাদা আসবে, কিন্তু তোমার উত্তর যেটা আসবে সেটা কিন্তু একই আসবে। 1 ধরলেও যা উত্তর, 2 ধরলেও তা উত্তর, 0 ধরলেও তাই উত্তর আসবে। এরপরে দেখো এটাকে কি বলেছে, ধারাবাহিকভাবে আবার 5 দিয়ে ভাগ করছি। এবার বুঝতে পারবে যে এখানে আমরা ভাগটা কিভাবে করেছি। আমরা জানি যে 5 7 হচ্ছে 35, তাহলে অবশিষ্ট থাকছে 2। এরপরে দেখো আমাদের প্রথম মানে উত্তর যদি বের করার থাকে, আমরা যদি জাস্ট উত্তরটাকে দেখে দিতে চাই, তাহলে কিন্তু উত্তরটা হবে এটা, কারণ শুধুমাত্র প্রথমে 2 আছে দেখো, এটাই হবে উত্তর এবং আমাদের 2 চলে এসেছে। তাও যদি তুমি কনফার্মের জন্য দেখো তাহলে দেখবে এবার 4 দিয়ে ভাগ করে দেখো, 4 বলেছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 4 একে 4, তাহলে অবশিষ্ট থাকছে 3, মানে 2 আর 3 থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে আসছি পরবর্তী 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি এর মাসিক আয় দেওয়া রয়েছে। 14 নম্বর কোশ্চেনে এ এবং বি এদের মাসিক আয় দেওয়া রয়েছে। আয় কত দেওয়া আছে আমি বোঝানোর জন্য তোমাদেরকে এত সব লিখছি, এগুলো লেখার কিছু দরকার নেই। 3 2 এগুলো সব মনে মনে করবে। আর ব্যয়টা কত আছে? ব্যয় হচ্ছে 7 আর 4। ঠিক আছে, তো দেখো আয় আমার 3 টাকা আর ব্যয় 7 টাকা, এটা কখন হতে পারে? হতে পারে না। তাহলে এখানে আমাদের কি করতে হবে, দেখতে হবে এই দুটোর ভেতরে গ্যাপটা কত। এখানে গ্যাপটা রয়েছে 1, এই দুটোর ভেতরে গ্যাপটা রয়েছে 3। তাহলে আমরা কি করবো, সিম্পলি একে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 একে 3, আবার একে আমরা 1 দিয়ে গুণ করবো। এর ফলে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 6, আবার এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4। এর ফলে দুটো কাজ হলো। ঠিক আছে, এক আমাদের এটা কি হলো, আয়টা ব্যয়ের তুলনায় বেশি হলো। আরেকটা জিনিস হলো দেখো এই দুটোর যেটা গ্যাপ, এটা কত আছে? 2। আবার এই দুটোর যেটা গ্যাপ, এটাও কিন্তু 2। অর্থাৎ আমাদের যে 1000 টাকা আয়, টাকা জমানো বা সঞ্চয় হচ্ছে, মানে আয় মাইনাস ব্যয় সেটাই তো সঞ্চয়। তাহলে এই 2 রেশিও সমান হচ্ছে 1000 টাকা, তাই তো? তাহলে আমাদের কি বলেছে, এর মাসিক আয়, অর্থাৎ আমাদেরকে 1 সমান হচ্ছে তোমার 500, তাহলে এটা হচ্ছে আমাদের 9 দরকার। আয়ের ক্ষেত্রে এটা 9 দরকার। এইটা কিন্তু তখন নেওয়া যাবে না, তখন তোমাকে নিতে হবে এই অংশটা। এর আয় নিচ্ছি। এবারে যদি বি এর ব্যয় বলতো তাহলে এটা 4 নিতে। ঠিক আছে, বি এর আয় বলতো 6 নিতে। এখানে 9, তাহলে হচ্ছে 5 9 হচ্ছে 4500। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এই আয় ব্যয় থেকে কোশ্চেন, এগুলো হচ্ছে তোমার অনুপাত সমানুপাত থেকে কোশ্চেন। আকছার পরীক্ষাতে আসে, প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, কোশ্চেন পেপারে আসে। তাই এগুলো কিন্তু খুব ভালোভাবে করে যাবে। এটা তোমার আয় ব্যয় থাকতে পারে, বয়সে থাকতে পারে, ঠিক আছে, সংখ্যার ক্ষেত্রে থাকতে পারে। ক্লাসিক হয়তো দুটো সংখ্যার ভেতরে বলে দিল সম্পর্ক, যে এত থেকে যোগ করলে বা বিয়োগ করলে কি ধরনের সম্পর্কে চেঞ্জ হবে, সেই ধরনের একটা প্রশ্ন থাকতেই পারে। তাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে যতগুলো আমি কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি ততগুলো হচ্ছে কিন্তু একেবারে ক্লাসিক অঙ্ক। এটা হচ্ছে ব্যাগ মুদ্রার কোশ্চেন। ঠিক আছে, তো এখানে সংখ্যার অনুপাতটা দেওয়া রয়েছে দেখো, 5 8 1। এটা হচ্ছে নাম্বারের যেটা তোমার অনুপাত, তাই তো? এবারে তাদের মূল্যবান, মানে মূল্য যেটা মানটা, কারেন্সি, ঠিক আছে, সেটা হচ্ছে কত? এর ক্ষেত্রে হচ্ছে 50 পয়সা, 25 পয়সা আর 1 টাকা। তাহলে যারা প্রচুর কোশ্চেন সলভ করেছো তারা এই অংশটা অন্তত করে নেবে, তারপরে কোশ্চেনটা পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, যতটা লেখা যায় ততটা এখানে লিখে নেবে। পুরোটা পড়লে কিন্তু পরীক্ষাতে কিছুই করা যায় না। এরপরে হচ্ছে 50 পয়সা লিখলাম, 25 পয়সা, এগুলো দেখে নেবে যে ঠিকঠাক তুমি লিখছো কিনা। 25 পয়সা মানে লিখছো নাকি 10 পয়সা লিখে ফেলছো, এটা কিন্তু খেয়াল রাখবে। এটা হচ্ছে 1 এর 4 আর এটা 1 টাকা মানে হচ্ছে 1। এইভাবে কিন্তু আমরা মূল্যমান বা কারেন্সিতে সাজালাম। ওকে, এরপরে মোট মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে 50 পয়সা, এটা মনে রাখবে 50 পয়সা, এটা 25 পয়সা, এটা হচ্ছে 1 টাকা। হলো? তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি 5 এর 2 ইস টু 2 ইস টু 1। তাহলে আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি, 2 দিয়ে গুণ করে নিচ্ছি। 5 ইস টু 4 ইস টু 2। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত এলাম। এখানে কি বলেছে, মোট মূল্য মানটা বলে দেওয়া আছে 55 টাকা। অর্থাৎ এই যে এটা আমরা তো মূল্য বার করলাম, টোটাল যেটা ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে? অর্থাৎ n ইনটু c ইজ ইকুয়াল টু v, এই দুটোর গুণফল হচ্ছে ভ্যালু। তাহলে এটা হচ্ছে দেখো 5 4 9 2 11, তাহলে 11 রেশিও সমান হচ্ছে 55 টাকা। 55 টাকা। ঠিক আছে, এইভাবে লিখবে, তাহলে ভুল হবে না যে 55 নাকি সংখ্যায় 55 নাকি টাকায় 55, এগুলো লিখে নেবে। তো তোমাকে কি বলেছে, 25 পয়সার কয়েনের সংখ্যা কতগুলো আছে। তাহলে আগে 25 পয়সার আমরা ভ্যালুটা বের করে নিচ্ছি। 4 রেশিওর ক্ষেত্রে এটা কি হবে? ঠিক আছে, 4 রেশিওর ক্ষেত্রে তার ভ্যালুটা কত আগে বের করে নেবো। তাহলে এটা হচ্ছে 5, 1 রেশিওর জন্য হচ্ছে 5, তাহলে এটার জন্য হবে 20 টাকা। অর্থাৎ 20 টাকার টোটাল কিন্তু 25 পয়সা কয়েন আছে। এবার 1 টাকাতে যদি জানো তোমরা যে 4টে থাকে, তাহলে 20 টাকাতে কত থাকবে? 4 20 80টা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসছি পরের কোশ্চেনে। এটা দেখো এসএসসি এফসিআই এ পড়েছে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন মানে এক কথায় বলতে গেলে গুগলি টাইপের কোশ্চেন প্রত্যেকটা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে। তোমরা মিলিয়ে দেখে নেবে, এই ধরনের কোশ্চেন তোমরা পাবে। যারা অ্যাটেম্প মানে করতে পারবে তারাই কিন্তু এগুলো অ্যাটেম্প করবে। যাদের মনে হবে সময় নষ্ট করো না, পরের কোশ্চেনে চলে যাবে। সময় পেলে তখন কিন্তু এসে নিয়ে দেখবে। এরপরে দেখো এই যে কোশ্চেনটা রয়েছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে আমরা
তোমাদের যে ক্লাসিক নিয়ম তোমরা জানো সেই নিয়মও করতে পারো, ঠিক আছে? সেই নিয়মটা আমি বলবো না, এটা তোমরা নিজেরা করে নেবে। এখানে আমরা একটা শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। সেখানে হচ্ছে এ এবং বি দুটো গ্রুপ রয়েছে, 42 জন আছে, এটাতে রয়েছে 28 জন, ঠিক আছে? এবারে এদের গড় ওজন যেটা সেটা হচ্ছে 25, আর এদের গড় ওজন যেটা সেটা হচ্ছে 40। তাহলে এদের মিশ্রণে এ বি এর গড় ওজনটা কত, ঠিক আছে? এটা জানতে চেয়েছে। কতজন আছে সেটা তো বুঝতেই পারছো, যোগ করলে 70 জন আছে। এই 70 জনের গড় ওজনটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, এই যে 42 জনের গড় ওজন আছে 25, আর এই 28 জনের গড় ওজন আমরা ধরে নেবো ওই 25এই, ঠিক আছে? জোর করে আমরা ধরে নেবো যে গড়টা হচ্ছে 25 প্রথমে। তাহলে 25 হলে ভালো ছিল, কিন্তু প্রবলেম কি হচ্ছে, এখানে 15টা করে সংখ্যা বাদ পড়ে যাচ্ছে, মানে 15 নাম্বার করে বেড়ে যাচ্ছে। তাহলে 15 নম্বর করে যদি বেড়ে যায় তাহলে 15 ইন্টু 28, ঠিক আছে? টোটাল কত বেশি হচ্ছে, এটা হচ্ছে 420। এই 420 সংখ্যাটা আমাদের বেশি পড়ছে। তাহলে এটা যেহেতু বেশি পড়ছে, তাহলে সেইটাকে আমাদের যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে ওই 70 জনের ভেতরে অ্যাডজাস্ট করতে হবে। মানে 70 জনে যখন আমরা ভাগ করছি তখন কত করে পাচ্ছি, 6। তার মানে আমাদের অ্যাকচুয়াল যে গড়টা আমরা ধরেছি 25, সেটা ঠিক নয়, তার সাথে আবার 6 যোগ হবে, কারণ এটা তো বাড়তি। এই বাড়তিটা কোথায় থাকবে, এদের ভেতরেই ঢুকে থাকবে। তাহলে এটা আসবে 31, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলে আসছে পরবর্তী কোশ্চেন। এবার দেখো, লাভ ক্ষতি থেকে ক্লাসিক অঙ্ক থাকবেই থাকবে, সব ধরনের অঙ্ক তোমরা এখান থেকে করে যাবে। প্লেন লাভ ক্ষতির অঙ্ক, ডিসকাউন্টের অঙ্ক, কমিশনের অঙ্ক, অসাধু ব্যবসায়ীর অঙ্ক, এগুলো আমি সব তোমাদেরকে ক্লাসে করিয়েছি। তো এখানে চিহ্নিত মূল্য যখনই থাকছে তার মানে মার্ক প্রাইসের বিষয়টা চলে আসছে। তো এখানে প্রথমে কি করছে, যে একটা পণ্যতে দেখো 10% ছাড় দিচ্ছে, তো 10% ছাড় দেওয়া এইভাবে লিখবে, ছাড় দিচ্ছে মানে মানে নিচের দিকে এরোটা, তাহলে ছাড় দিচ্ছে মানে 10 থেকে 1 এর 10, 1 এর 10 মানে 10 থেকে 9, ঠিক আছে? এরপরে দেখো, ছাড়ে একটা পণ্য বিক্রি করে 17% মুনাফা করছে। তাহলে ছাড় দিয়ে মুনাফা কখন করে, যখন ওর দামটা বেশি করে রাখে, অথবা ওই জিনিসটার ওজনে কোনো মার্পেজ থাকে। তো যাই থাকুক, সেখানে আমরা একটা গ্যাপ রেখে দিলাম। আমাদের আলটিমেট কি বলেছে, 17% লাভ করেছে, লাভ মানে উপর দিকে দিয়ে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 100 থেকে 117, বুঝতে পারলে? তাহলে এখানে কি বলেছে দেখো, যদি ক্রয় মূল্য 480 টাকা হয় তাহলে পণ্যটির চিহ্নিত মূল্য হলো, মানে এখানে মার্ক আপ করেছে বা চিহ্নিত করেছে, এটা ইংলিশটাতে তোমরা বুঝতে পারবে মার্ক আপ প্রাইস, ঠিক আছে? চিহ্নিত মূল্য। তাহলে এখানে কি করেছে, এটাকে এক্স থেকে ওয়াই করেছে, এক্স থেকে ওয়াই একটা কিছু মার্ক আপ করেছে, মার্ক আপ করেছে, ঠিক আছে? সেটাই আমরা ক্যালকুলেশন করব। এবারে এটা ক্যালকুলেশন করা খুব সোজা। এখানে আমরা এটাকে 10 দিয়ে কাটলাম, এটাকে দেখো এটা কত দিয়ে কাটা যাচ্ছে, 9, 13 তো 117। তার মানে কি এক্স এর ভ্যালু হচ্ছে 10, আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 13, মানে 10 থেকে 13 করেছে, অ্যাকচুয়ালি 10 থেকে এটা 13 করেছে। তাহলে এখানে মার্কআপ কত করেছে, 3 বাড়িয়েছে 10 এর রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমাদের পার্সেন্টেজ বলে তাহলে আমরা এখানে গুণ করে পার্সেন্টেজ বের করে নেবো, সেটা 30% আসবে। কিন্তু এখানে কি বলেছে, যদি ক্রয় মূল্য 480, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য এবং এই 13টা হচ্ছে এর চিহ্নিত মূল্য। তাহলে এই 10 রেশিও সমান 480, তাহলে 1 রেশিও মানে হচ্ছে 48, 48 কে এবার তোমাকে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 8 24, একটাই দেখো রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর কিছু দেখার দরকার নেই, 3 8 24 হবে, ঠিক আছে? তাহলে এখানে 624 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, এখানে কি বলেছে, এই ধরনের কোশ্চেন তোমরা বিভিন্ন পিএসসি পরীক্ষায়, ডব্লিউবিপি তে, ক্লার্কশিপে, প্রত্যেক জায়গায় পাবে। এগুলো একেবারে কমন কোশ্চেন, ঠিক আছে? এবং প্রায়শই পড়ে। এবার হচ্ছে সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ 6 বছরের যেটা ইন্টারেস্ট আর প্রিন্সিপাল সেটা দেওয়া রয়েছে দেখো 59,200, আর 10 বছরে এত টাকা হয়ে যায় বলতে কি, 10 বছরের ইন্টারেস্ট আর প্রিন্সিপাল এই দুটোতে মিলে হচ্ছে 72,000, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল কেটে গেল, 4 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে বিয়োগ করবো, 0 0 8 9 আর 10 2 এ 12, হাতে রইল 1 6 7 1, এটা। তাহলে আই ইকুয়াল টু তুমি কত পাচ্ছ এখানে, 4 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এটা হচ্ছে 3 3200, ঠিক? তাহলে যে কোনো একটাতে বসিয়ে দাও, ধরে নাও এটাতে আমি বসাবো, তো 6 দিয়ে গুণ করবো, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 3 6 হচ্ছে 18 1 19, মানে 19,200। 19,200 যদি বাদ দাও তাহলে এখান থেকে প্রিন্সিপাল পাচ্ছি আমরা 40,000, ঠিক আছে? এগুলো মনে মনে কিন্তু করার চেষ্টা করবে, অনেক সহজে করতে পারবে। তাহলে 19,200 বাই 40,000, ঠিক আছে? এটা দুটো গেল, এটার দুটো, চারটায় চলে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 48, অর্থাৎ এটা আমরা কি বার করলাম, আই বাই পি, তার মানে 80/100, এটা আমরা বার করলাম, ঠিক আছে? 80/100টা পুরোটা বের করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যেহেতু আমরা 80টা পেয়ে গেছি, তাহলে টি আমরা এখানে জানি, এটা কার ক্ষেত্রে বার করলাম আমরা, যেহেতু এই জায়গা থেকে বার করলাম, তার মানে 6 বছর, তাহলে 6 হচ্ছে 48, মানে 6 বছর, আর এটা হচ্ছে 8%, তাহলে ইন্টারেস্টটা হচ্ছে 8%। তার থেকে দেখো 2% যদি বেশি হতো তাহলে 10% হতো, 10% মানে 1 এর 10, তাই তো, 1 এর 10। তাহলে এখানে কি হচ্ছে, যে 1 এর 10 যদি হতো তাহলে ওই সময়ে কত বছরের অর্থ 76,000 হতো। তার মানে কি 76 হতে গেলে 40,000টা 76 হতে গেলে এটাকে কত হতে হবে, 36,000, আর এটা হতে হবে কত, এটাকে আমরা 4,000 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে
এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে আমরা এটাকে করলাম 4000 দিয়ে গুণ, এটাকেও তাহলে 4000 দিয়ে গুণ, মানে উপরে 4000, কিন্তু এটা তো 36 বলা আছে, তাহলে এটাকে করতে হবে 9। এটা আমাদের 36,000 আনতে হবে। তাহলে এখানে কি করতে হবে? 4000 আমাদের অলরেডি এখানে আছে, তাহলে এখানে 9 দিয়ে গুণ করতে হবে। এই 9টা আমরা কোথা থেকে পাবো? একমাত্র বছরের থেকেই পাওয়া সম্ভব 9টা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 9 বছর। বুঝতে পারছো? পরবর্তী দেখো 9 নম্বর কোশ্চেন। এখানে বয়সের থেকে কোশ্চেন, অনুপাতের অঙ্ক এটা, ঠিক আছে? এ এবং বি এর বর্তমান বয়সটা দেখো এখানে দেওয়া রয়েছে 6:5, ঠিক আছে? এবারে 4 বছর আগে এই বয়স ছিল 5:4, ঠিক আছে? তাহলে এদের ভেতরে যেটা গ্যাপ সেটা দেখো এখন সমান আছে 1, এটাও 1। তাহলে এই 1 রেশিও সমান হচ্ছে, এদিকে দেওয়া আছে বর্তমান বয়সটা মানে 4 বছর, আর এটা 4 বছর আগের, তাহলে 1 রেশিও মানে হচ্ছে 4 বছর। ওকে? তাহলে 1 রেশিও যদি 4 বছর হয়, তাহলে বর্তমান বয়সটা কত হচ্ছে? 24 আর 20। ওকে? এবারে 12 বছর পরে কত হবে? এটারও 12, এটারও 12। তাহলে এটা হচ্ছে 36:32। ঠিক আছে? তুমি এখানে কত দিয়ে কাটবে? 18, 4 দিয়ে, 4 দিয়ে কাটা যাবে তো? 4 9 36, 4 8 32। অপশন সি। ঠিক আছে? পরের কোশ্চেন দেখো। এখানে দেখো অংশীদারি কারবার থেকে। ঠিক আছে? আকছার পরীক্ষাতে এগুলো আসবে এবং যেকোনো পরীক্ষায় আসে। তাহলে এখানে এ, বি, সি এদের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 7:2, 7:2, 4:3 আর 6:5। ঠিক আছে? একে 30 দিয়ে গুণ করে নাও। তাহলে কিন্তু এটা কেন করবে না, এখানে এই যে হরে যেগুলো রয়েছে সেটাকে এলিমিনেট করার জন্য। তাহলে এখানে কত পাবে? 105, এখানে পাবে 40, তাই তো? 40, আর এখানে তুমি পাচ্ছ 36। বুঝেছো? এরপরে তুমি কি করবে? এটা তোমার ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্ট করার পরে তোমার এখানে সময় কত কত আছে? প্রত্যেকটা দেখো 12 মাস করে খাটছে। ওকে? তাহলে 12 দিয়ে এটা তুমি সিম্পল গুণটা করবে। এটা আসছে 1260, এটা একটু কিন্তু ক্যালকুলেটিভ। 480, এটা হচ্ছে 432। এগুলো চেষ্টা করবে শেষের দিকে করার জন্য। ঠিক আছে? এরপরে দেখো এটা কি বলছে যে 50% মুনাফা বৃদ্ধি, মানে এর শেয়ারটা বৃদ্ধি করছে। এর শেয়ার 50% বাড়িয়েছে, তার মানে এখানে কত বাড়বে? 105 ছিল, তার অর্ধেক বাড়িয়েছে, এবং সেটা কত মাসের জন্য? 4 মাস পরে টাকাটা খাটছে, তার মানে বাকি 8 মাসের জন্য খাটছে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটা হচ্ছে 420। তাহলে এই মুনাফাটাও এর সাথে যুক্ত হবে, মানে এটা হচ্ছে 1680, 480, 432। ঠিক আছে? এটা তোমাকে কাটাকুটি করতে হবে। এটা বললামই যে একটু ক্যালকুলেটিভ অঙ্ক, এরকমও কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষাতে থাকবে। এটা যখনই তুমি ক্যালকুলেশন করবে তখন এই পর 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 করতে করতে এইভাবে আসবে। এটা যত তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে তত তাড়াতাড়ি তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে? এটা ক্যালকুলেশন ছাড়া কোনো আর অন্য কোনো ভাবে করা সম্ভব নয়। ক্যালকুলেশন তোমাকে একটা স্টেপে করতেই হবে। ঠিক আছে? এবার এই টোটালটা দেখো, 45 আর 9 হচ্ছে 54। এই 54 রেশিও হচ্ছে 2,16,000। ঠিক আছে? 54 রেশিও মানে হচ্ছে 2,16,000। তাহলে এখানে তোমার 10 সমান কত? এটা সমান দেখো 4 হচ্ছে। তাহলে এটা 4 যদি হয় তাহলে 10 এর ক্ষেত্রে এটা হচ্ছে 40,000। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা হচ্ছে গড়ের থেকে অঙ্ক। তোমাদের ইনিংস, ক্রিকেটারের রান, এই ধরনের প্রশ্ন দেখবে থাকে। ঠিক আছে? তো এই প্রশ্নটাকেও আমরা কিন্তু ট্রিকি ওয়েতে অ্যান্সার বের করবো। এখানে আমাদের আছে ইনিংস, এখানে আছে রান, তাই তো? তাহলে এখানে আমাদের 64 ইনিংসে রান কত ছিল? 62 রান ছিল। ঠিক আছে? এবার এই 64টার ভেতরে 62 আর 2 এ এটাকে ভাগ করেছে। মানে দেখো সর্বোচ্চ রান তার সর্বনিম্ন ছাড়িয়ে যায়। এই 2 ইনিংস বাদ দিলে ইনিংসের গড় দাঁড়ায় 60 রান। মানে দুটো ইনিংস বাদ দিয়েছে, তাহলে 62টা ইনিংসের রানটা দাঁড়াচ্ছে 60। কিন্তু আমরা ধরে নিলাম যে এটা ওই 62 থাকলো। তাহলে 62 যদি থাকে তাহলে 62টা ইনিংস আছে। ঠিক আছে? 62টা এখানে যদি ইনিংস হয়, এখানে আমি 2 ধরলাম। 62 প্লাস 2 সমান হচ্ছে 64। তাহলে এখানে 62টা ইনিংসের হচ্ছে 62 রান করে এর রেসপেক্টে যদি আমরা ধরি। বুঝতে পারছো তো? 64কে আমরা দুভাবে ভাগ করলাম, 62 আর 2। তাহলে 62টা ইনিংসের হচ্ছে 62 রান করে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত রান পড়ে থাকলো? দুটো ইনিংসের 62 রান করে। তাহলে দুটো ইনিংসের 62 রান করে পড়ে থাকলো। এরপরে কি বলছে? এখানে আমরা জোর করে ধরে নিচ্ছি এটা 62, কিন্তু এটা বলেছে 60। তার মানে কি? এখানে 2 রান কমলো। তাহলে কতগুলো থেকে 2 কমলো? 62টা ইনিংস থেকে। তাহলে 2 ইনটু 62। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি যোগ করলে? 4 ইনটু 62 মানে হচ্ছে 248। 248। তার মানে দুটো ইনিংসের যোগফলটা হচ্ছে 248, আর দুটো ইনিংসের যেটা বিয়োগফল সেটা দেখো হাইয়েস্ট এবং লোয়েস্টের ভেতরে ডিফারেন্সটা 180 বলা আছে। তাহলে আমাদের সর্বোচ্চ ইনিংসটা দরকার। তাহলে এই দুটোতে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, হাতে রইল 1, 428, তার অর্ধেক মানে হচ্ছে 214। ঠিক আছে? এগুলো যদি তুমি
প্র্যাকটিস আগের থেকে থাকে এইভাবে, তাহলে একমাত্র কিন্তু তুমি করতে পারবে, না হলে তুমি তোমার পদ্ধতি অনুসারে পরীক্ষায় করবে। কথা হচ্ছে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে বাধ্য। এরকম কোশ্চেনও থাকবে এককের অঙ্ক থেকে, ঠিক আছে? এটা আমি রিসেন্টলি করিয়েছিলাম তোমাদেরকে। তো এখান থেকে তোমরা জানো যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালের মানগুলো কি হয়? 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত হচ্ছে 24। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের 1, 2 ফ্যাক্টোরিয়ালের 2, 3 ফ্যাক্টোরিয়ালের 6 আর এটা হচ্ছে 24। তাহলে এই টোটালটাই আসে 33, মানে এখান থেকে আমরা পেলাম 3। এরপরে এখানে 100 ফ্যাক্টোরিয়ালে, 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে সরি 100 ফ্যাক্টোরিয়ালটা এর সাথে আছে, বাকিটা 0 হয়ে যায়। তাহলে এইটুকুটার জন্য আর কি হয়? এটার জন্য হয় যে তোমার এর সাইক্লিসিটি দিয়ে ভাগ করতে হয়। 76 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। তার মানে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 তার মানে 1। তাহলে 3 আর একে এটার উত্তর হবে 4। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 3টে পাইপ রয়েছে দেখো, এ বি সি। তাহলে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। এটা হচ্ছে 5, 10 আর 12। এরপর কি হচ্ছে, যদি অন্য একটা পাইপ ডি খোলা হয় তাহলে তারা একসাথে আছে, একসাথে বলেছে মানে এ বি সি ডি। তাহলে 2 ঘন্টায় বলছে পূর্ণ করে। তাহলে আমাদের এখানে টোটাল ক্যাপাসিটিটা কত হবে? ক্যাপাসিটি আমরা এখান থেকে পাচ্ছি 60। তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে এটা হচ্ছে 30। ওকে? তাহলে দেখো এই তিনটাতে যখন আমরা যোগ করছি তখন হচ্ছে এই তিনটার ক্ষেত্রে এবিসি, এবিসি, হ্যাঁ? তাহলে হচ্ছে 18 আর 5 এ 23। তাহলে 23 যদি এবিসিটাতে হয় তাহলে ডি এর হচ্ছে 7। কারণ আমাদের ডি এর যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে 7। তাহলে এর যেটা টাইম লাগবে সেটা হচ্ছে কত? 60 এর 7। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে? ডি একা এত অংশ ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে টোটাল ট্যাঙ্কটা হচ্ছে 60, তার 3 এর 4 পূরণ করতে হবে। পুরোটা তোমাকে ভর্তি কিন্তু করতে বলেনি। আচ্ছা 3টা থাকবে, এখানে এই টাকাটা যাচ্ছে 15। তার মানে 45 একক, তোমাকে এটা একক, হ্যাঁ? লিটার হতে পারে, গ্রাম, কেজি হতে পারে, যাই হোক। তাহলে এই 45টা তোমাকে ভরতে হবে এবং তোমার ক্যাপাসিটি হচ্ছে 7। তাহলে তুমি কত সময় ভরতে পারবে? উত্তর তোমার কাছে একেবারে দেখো চোখের সামনে রেডি আছে। ঠিক আছে? জাস্ট তোমাকে দাগ দিতে বাকি আছে। দাগটা দিলেই হলো। ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো খুব সহজে করা যাবে। দেখো একটা নৌকা এত ঘন্টা এত মিনিটে স্রোতের প্রতিকূলে যায় এবং স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যায়। ঠিক আছে? তাহলে প্রতিকূলে যাচ্ছে, তাহলে প্রতিকূলে যাওয়া মানে কি? ডিসটেন্স দেওয়া আছে 20 এবং প্রতিকূলে যাওয়া মানে হচ্ছে x মাইনাস ওয়াই। এক্স যেখানে আমরা নৌকার বেগ, ওয়াই সমান স্রোতের বেগ ধরে নিচ্ছি। এবং এই 30 মানে যেটা ফিরে আসছে অনুকূলে যেটা আসছে সেটা হচ্ছে আমাদেরকে দুটো হেল্প করছে, নৌকা এবং স্রোত একই দিকে আছে। তাহলে এই দুটোতে সময় লাগছে 2 ঘন্টা 32 মিনিট। 2 ঘন্টা 32 মিনিট মানে 2 পূর্ণ 32 এর 8। ঠিক আছে? তো এটাকে আমরা কাটাকুটি এখন করব না। এখন এটাকে আমরা হিসাব রেখে নিচ্ছি 152/60। তাই তো? দেখে নাও 152/60। তাহলে 152/60 কাটাকুটি যদি করি 15 দিয়ে কাটা যাচ্ছে দেখো। সরি 4 দিয়ে কাটা যাচ্ছে। মানে এটা 15 আসছে, এটা 4 দিয়ে আসছে 38। তাহলে 38 এর 15, 38 এর 15। এখান থেকে আমরা 2x মাইনাস ওয়াই প্লাস 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 38/150। ঠিক আছে? এই 10 টাকে নিচে নিয়ে চলে এসেছি। এরপরে আমরা আবার কাটবো। এটা হচ্ছে 19, এটা হচ্ছে 75। ঠিক আছে? তো এতদূর এসে এই ধরনের অঙ্ক তোমাকে যদি এবারে 5 বসিয়ে নিয়ে অঙ্কটাকে করতে হয়, এখানে 5 বসাবে, তারপর x এর মান কখনো বার করতে পারবে না। পরীক্ষা হলে তো সম্ভবই না। ঠিক আছে? তাহলে এখানে তোমাকে কিছু ট্রিক অবলম্বন করতে হবে। যেটা তোমাদেরকে বলছিলাম। এখানে ট্রিকটা কি? যেকোনো একদিক থেকে শুরু করো। আমি ধরো ডি থেকে শুরু করছি। তাহলে এটা যদি 15 হয়, 15 হলো ধরো, এটার সাথে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। তাহলে কি আসবে? এটা হবে যোগ যখন হবে 15 এর সাথে 5 যোগ হবে মানে এটা হবে 20 আর এটা আসবে বিয়োগ হলে 10। তার মানে কি? এদের যে লসাগু, সেই লসাগুতে 75 আসতে হবে। কিন্তু এখন 75 আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তাহলে এটা হলো না। এরপর আমরা 20 নেব। তাহলে 20 যদি নেই তাহলে 20 5 হচ্ছে 25 আর 20 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত? নৌকার বেগ বলেছে। এজন্য 20 থেকে 5 বিয়োগ করলাম। তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে হয় 15। এই দুটোর লসাগু দেখো 75 আসছে। তাহলে আমরা কি করব? সরাসরি এইটাতে বসিয়ে দেব। মানে এই 20 ধরে আমরা উত্তরটাকে করব। তাহলে 2 বাই এটা হচ্ছে 20 থেকে 5 বিয়োগ গেল মানে 15 আর এটা হচ্ছে 3/25। তাহলে এখান থেকে আমরা 75 লসাগু পেলাম। 5 দুগুণে হচ্ছে 10 আর এটা আসছে 3, 3 3 এ 9 মানে 19 এর 75। দেখো চলে এসছে। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন সি। ঠিক আছে? একদম তোমাকে এখানে অপশন দেখে উত্তর দিতে হবে। এটা তুমি যদি রাইট ওয়েতে চালিয়ে যাও অঙ্কটা সময় করতে পারবে না। চলে আসছি পরবর্তী 3 নম্বর কোশ্চেনে আমাদের। আমরা টপ 20 করছি, ওই জন্য 20 থেকে ধাপে ধাপে আমরা একের দিকে আসছি। 3 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে কি বলেছে? দুটো ট্রেন আছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। বিপরীত দিক থেকে আসা মানে দুটোই বিপরীত দিক থেকে আসছে এবং এত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করছে। তাহলে প্রতি ঘন্টায় দুটি ট্রেনের সম্মিলিত গতি। আমি তোমাদেরকে ট্রেন সিস্টেমের কথা বলতাম। এখানে সম্মিলিত গতি বলতে সেটাই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে? তাদের আপেক্ষিক যে গতিটা। তাহলে এখানে টোটাল কত এদের দৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে? যোগ করে দাও। এটা হচ্ছে 7 2 এ 9, ওই দিক থেকে 1 এসে 10 হয়ে গেল, 0 হলো, হাতে রইল 1, 5 5 এ 10 একে 11 1, হাতে রইল 1, 2 এর একে 3, 310। তাহলে 310 মিটার কিন্তু পুরো ট্রেনটার হচ্ছে দুটো ট্রেনের দৈর্ঘ্য। এবারে কি হচ্ছে? বিপরীত দিক থেকে এসে একে অপরকে 9.3 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 310 মিটার অতিক্রম করতে সময় লাগছে 9.3 সেকেন্ড। ঠিক? তাহলে বলছে প্রতি ঘন্টায় কত? তাহলে এখানে আমরা কি করব? হিসাবের সুবিধার্থে আমরা
এই জায়গাতে তোমার 31 দিয়ে ভাগ করছি, তাহলে 31 দিয়ে ভাগ করলে এখানে থাকছে 0.3, এটা হচ্ছে 10। তাহলে একে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে 100 মিটার, তাহলে এটা উঠে গেল, মানে 3 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার। তাহলে 3600 সেকেন্ড দরকার, মানে 1200 দিয়ে গুণ করবো। তো 1200 দিয়ে গুণ করলে এইদিকেও 1200 হবে। তাহলে দেখো এই 120, 12 এরকম কিছু আছে, হ্যাঁ এখানে 120 একটা অপশন আছে, এটাই কিন্তু হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করা যাবে। এরপরে দেখো মানে তোমার মিশ্রণ থেকে একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আমরা মুহূর্তের ভেতরে করতে পারি। এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে যে 90 লিটার দুধ ছিল, তাতে 18 লিটার দুধ বের করে নিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। আবার এই প্রক্রিয়াটা দুবার তিনবার বলে এটা জেনারেলি, এটা আবার বলেছে যেহেতু মানে টোটাল তিনবার হবে, তাহলে তৃতীয় প্রতিস্থাপনের পরে দুধের পরিমাণ কত হবে। তাহলে দেখো জল দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে, মানে দুধ কিন্তু একই আছে, তাহলে দুধ আছে কনস্ট্যান্ট এখানে। তাহলে আগে কি ছিল, বিফোর, আর এটা হচ্ছে আফটার। বিফোর কত ছিল, 90 ছিল, বের করে নিয়েছে 18, 18 বার করলে 72 থাকে, 18 দিয়ে ভাগ করছি 5, এটা 4, আরো দুবার 5 4 5 4, টোটাল হলো 125, 64। ঠিক আছে, এখান থেকে আমাদের 90 দরকার, তাহলে 90 করতে গেলে এটা আমাদের 90 লিটার দেওয়া রয়েছে, তাই তো, এটা আমাদের 90 লিটার দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা গুণ করবো কত দিয়ে, এটা এমনি করে নাও যে 90/125 আর ইন্টু 64। ঠিক, তাহলে তুমি 5 দিয়ে 18, 5 18 তে 90, 5 দিয়ে 25। আগেই বললাম যেরকম থাকলে এটাকে নিচে 4 আছে ভেবে নেবে, তাহলে একটা 4 এখানে, তাহলে এখানে দিয়ে নাও 72 করে নাও। 18টাকে আমরা 72 কনভার্ট করে নিলাম। এই দুটোতে গুণ করো, এটাকে 100 করে নিয়েছো, তাহলে 72কে 64 দিয়ে গুণ, এইভাবে আমরা গুণ করবো। 4 দুগুণে 0 8, 6 7 42, 4 7 28 আর 12, 4 7 28 আর 12 40, তাহলে 8 0 6 4। এবারে নিচে 100 আছে, মানে দশমিকটা এখানে থাকবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবারে আমাদের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, দোকানদারের লোকসান আমাদের লাভ, তাই তো, সেই দিয়ে আমাদের কোশ্চেন আজকের শেষ হবে। এখানে হচ্ছে 7% লোকসানে একটা কাপড় বিক্রি, মানে দোকানদার বলে কি যে আমি 7% লসে তোমাকে কিন্তু কাপড়টা বিক্রি করছি, মানে 100 জিনিস কিনে সে 93 বিক্রি করছে, এই কথাটা সে কিন্তু মার্কেটে প্রচার করছে। ভালো কথা, আসলে 1 মিটার দৈর্ঘ্যের একটা ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করে, যা এখানে কি করেছে, 100 সেন্টিমিটারের জায়গায় কম সেন্টিমিটারের একটা স্কেল দিয়ে সে ব্যবহার করছে, মানে সবাইকে দেখাচ্ছে। সাপোজ ধরে নাও 90 আছে, তাহলে এইটাই আমার 1 মিটার, তার মানে কি সে কাপড় কিন্তু মেরে দিচ্ছে। এরপরে কি হচ্ছে, এই মেরে দেওয়ার ফলে কিছু একটা মেরে দিচ্ছে, মেরে দেওয়ার ফলে তার 100তে 124 লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে মেরে দেওয়াটা কত, মেরে দেওয়াটা বের করতে গেলে এখানে কেটে দিলাম 1 1, এটা হচ্ছে দেখো 3, এটা হচ্ছে 4, অর্থাৎ এটা এইভাবে গুণটা হয়। তাহলে এখানে আসছে 3, এখানে আসছে 4, মানে 3 থেকে 4, অ্যাকচুয়ালি এই যে মেরে দেওয়া অংশটা এটা হচ্ছে 3 থেকে 4, মানে 3 থেকে সে 4 লাভ করেছে এই অংশে। এটা ত্রুটিপূর্ণ স্কেলের জন্য। ঠিক আছে, তাহলে স্কেলের জন্য যখন হয় তখন তার যদি লাভটা 3 থেকে 4 হয়, তখন তার স্কেলটার সাইজটা কি হবে, তার জাস্ট উল্টো রেশিও, অর্থাৎ 4 থেকে 3। তার মানে এটা যদি 100 সেন্টিমিটার হয় 1 মিটার, তাহলে এটা হবে কত, 4 ভাগে 25, তাহলে 3 ভাগে হচ্ছে 75 সেন্টিমিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর সাথে সাথে আমাদের খুব স্পিডিলি আমাদের টপ 20 কোশ্চেন শেষ হলো, এবং তোমাদের পরীক্ষা আসন্ন প্রায়, তাই তোমাদেরকে বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে তোমাদের যারা বন্ধু বান্ধব পরীক্ষা দিচ্ছে বা যাদেরকে তোমরা শেয়ার করতে চাও তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। এই ভিডিওটা দেখে গেলে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। অল দ্য বেস্ট তোমাদের এক্সামের জন্য, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।